হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে একটা নরমাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। 30 এফপিএস এর ভিডিওকে 60 এফপিএস বা 120 এফপিএস এ কনভার্ট করতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখতে পারি যে ভিডিওগুলো কিন্তু একদম স্মুথ, কোনো রকম ল্যাগ নেই। ওই ভিডিওগুলা কিন্তু 120 এফপিএস এ। তো বুঝতেই তো পারছেন ভিডিও এডিটিং করার জন্য এই ভিডিওটা দেখা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একদম নষ্ট করতে যাচ্ছি না, চলেন ভিডিওটা শুরু করে যাক। ফার্স্টে আমি আমার ফোন থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেন ভিডিও শুট করে আপনাদের দেখাবো। ওকে, এই জন্য আমি আমার ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি অ্যান্ড এখান থেকে ভিডিও মোডে যাব। ভিডিও মোডে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ভিডিও রেকর্ড করব। আপনার ফোনে যত রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যায় তত তাড়াতাড়ি রেকর্ড করবেন, এতে কোনো সমস্যা হবে না। আপনার ফোনে যদি 1080 30 এফপিএস থাকে তাতে সমস্যা হবে না। আমার ফোনে 1080 30 এফপিএস 60 এফপিএস এগুলো সাপোর্ট করে, তো আমি এখান থেকে 1080 30 এফপিএস একটা ভিডিও রেকর্ড করে নেব। যেহেতু প্রায় সবার ফোনে কিন্তু 1080 30 এফপিএসই থাকে, 60 এফপিএস বা 120 এফপিএস কিন্তু খুব কম ফোনেই দেখা যায়। ওকে, আমি আমার ফোন থেকে পোর্ট্রেট ভিডিও মোডে একটা ভিডিও রেকর্ড করে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে 1080 30 এফপিএস এ। আপনার ফোনের সিনেমাটিক বা পোর্ট্রেট ভিডিও মোড যেটাই থাকুক এখান থেকেও রেকর্ড করতে পারেন বা আপনার নর্মাল ক্যামেরাতেও একটা ভিডিও রেকর্ড করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। যেমন তেমন একটা ভিডিও হলেই হবে। ওকে, আমার কিন্তু ভিডিও রেকর্ড করা শেষ। ভিডিও রেকর্ড করা হয়ে গেলে আপনাদের কাজ হবে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো। ওকে, আমি এখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এমন আসবে, এখান থেকে জাস্ট এই পারমিশনটা অ্যালাউ করে দেবেন। ওকে, আমি এখান থেকে ফাইল ম্যানেজারের পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। পারমিশন দেওয়া হয়ে গেলে আমাদের সামনে এমন আসবে, এমন একদম নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই নেক্সটে ক্লিক করা। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, দেন আবার নেক্সটে, দেন এখান থেকে এই যে গ্রেট স্টার্ট, আপনাদের কাজ হবে গ্রেট স্টার্ট এই অপশনে ক্লিক করা। সো আমি গ্রেট স্টার্টে ক্লিক করতেছি। তারপরে আমাদের সামনে এমন আসবে, এমন এই যে উপরে দেখতে পাচ্ছেন, আপনাদের কাজ হবে এই কোর্স অপশনে ক্লিক করে এটা কেটে দেওয়া। সো আমি এখান থেকে কোর্স অপশনে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। ওকে, এটা কেটে দেওয়ার পর আমাদের কাজ হবে আমাদের ভিডিওর এফপিএস ইনক্রিজ করা। এই জন্য আমাদের কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট চেঞ্জ, আমাদের কাজ হবে এই ফ্রেম রেট চেঞ্জ এই অপশনে ক্লিক করা। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে থাকা সকল ভিডিও শো করবে। সো আপনারা এখান থেকে যেই ভিডিওর এফপিএস বৃদ্ধি করতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে একটু লোড নেবে, তারপরে আমাদের সামনে এমন আসবে। এমন এলে আমরা চাইলে এখান থেকে এই ভিডিওটা প্লে করে দেখতে পারি তো ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লে অপশন, এই অপশনে ক্লিক করে কিন্তু ভিডিওটা প্লে করতে পারবো। ওকে, আমরা যেহেতু এখন এই ভিডিওটা সিলেক্ট করব এই জন্য উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন, এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। টিক মার্ক অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে। এমন এলে আমাদের কাজ হবে এখান থেকে ভিডিওর এফপিএসটা বাড়ানো। ভিডিওর এফপিএস বাড়ানোর জন্য এই জিনিস দেখতে পাচ্ছেন একটা লাইন এখানে দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে 30 এফপিএস হয়েছে। দেন এখান থেকে যদি আমরা 60 এফপিএস করি বা 120 এফপিএস বা 240 এফপিএস করি তাও কিন্তু করতে পারবো। সো আমি এখান থেকে ফার্স্টে 60 এফপিএস দেবো, দেখি কেমন হয়। দেখতে পাচ্ছেন ভিডিওর এফপিএস বাড়ালে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হবে, এখানে তার ডেমো দেখাচ্ছে। সো আমরা এখান থেকে 60 এফপিএস করলাম। দেন আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে 120 এফপিএস সাইড রয়েছে এটাও করতে পারবো। তার আগে আমরা ভিডিওটা প্লে করবো ফার্স্টে, দেখি 60 এফপিএস এ ভিডিওটা কেমন হয়েছে, ল্যাগি ভাব ভিডিও থেকে দূর হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভিডিওর কিন্তু এখন অনেকটা পরিমাণ ল্যাগি ভাব কিন্তু দূর হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এফপিএস আরও কমাই তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ল্যাগ করবে। সো আমরা এখান থেকে 120 এফপিএস করব, যেহেতু 120 এফপিএস অনেকটা স্মুথ। সো এখান থেকে আমি মনে করি 120 এফপিএস সিলেক্ট করাই বেটার। আপনারা সবাই এখান থেকে 120 এফপিএসটাই সিলেক্ট করবেন। ওকে, 120 এফপিএস সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভিডিওটা জাস্ট প্লে করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওর মধ্যে ল্যাগি ভাব কিন্তু একদম দূর হয়ে গেছে, ভিডিওতে কিন্তু ল্যাগি ভাব কিন্তু নেই। সো আমরা এখন এই 120 এফপিএস এ ভিডিওটা কনভার্ট করার জন্য দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন, এই কনভার্ট অপশনে ক্লিক করব। কনভার্ট অপশনে ক্লিক করার পর ভিডিও রেজোলিউশন সিলেক্ট করবেন, এখান থেকে আমরা 1080 টায় রাখবো। দেন আপনারা চাইলে 4K 2K যেটা হচ্ছে সেটা করবেন। সো আমি এখান থেকে 1080 রাখবো। দেন রয়েছে এক্সপোর্ট বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করা। সো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে
একটা অ্যাড আসবে, আপনাদের কাজ হবে একটা দেখে একটা কেটে দেবেন। সো আমি একটা দেখলাম, দেন এখান থেকে আমরা একটা কেটে দেবো। একটা কেটে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট ছাড়া কিন্তু হবে না। অবশ্যই আপনাদের ওয়াইফাই বা ডাটাটা অন রাখবেন, তাছাড়া কিন্তু কনভার্ট হবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা কনভার্ট হচ্ছে। আমরা জাস্ট একটু সময় এখানে অপেক্ষা করব। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 120 এফপিএসে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে প্লে করে ভিডিওটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে স্লো মোশনে কিন্তু দেখাবে। অনেকে ভাববেন ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে, আসলে কিছুই হয়নি। আপনাদের কাজ হবে নিচে দেখতে পাচ্ছেন এই যে সেভ বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই সেভে ক্লিক করা। সেভে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আমরা এখান থেকে বের হয়ে যাব অ্যান্ড গ্যালারিতে যাব, দেখি আমাদের ভিডিওটা সেভ হয়েছে কিনা। সো আমি আমার ফোন থেকে আমার গ্যালারিটা ওপেন করতেছি। দেন দেখতে পাচ্ছেন এইমাত্র এই যে ফার্স্টের ভিডিওটা, এটা কিন্তু আমরা এইমাত্র কনভার্ট করলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন একদম স্মুথ দেখাচ্ছে। ভিডিওতে কিন্তু কোনো রকম ল্যাগই ফিল নেই। 30 এফপিএসের ক্ষেত্রে কিন্তু ভিডিওতেও অনেক কিন্তু ল্যাগি ফিল ছিল। 120 এফপিএসের ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওতে কোনো ধরনের ল্যাগি ফিল দেখতে পাচ্ছি না। আমরা ভিডিও ডিটেলসে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমাদের কিন্তু 1080 120 এফপিএসে কিন্তু ভিডিওটা রান করতেছে। মূলত এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজে আপনাদের ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করতে পারেন। আপনারা কিন্তু চাইলে 30 এফপিএসের ভিডিও 120 এফপিএসে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করা কিন্তু একদম ইজি। এখন বলি অ্যাপটার নাম কি? অ্যাপটার নাম হচ্ছে টাইম কাট। আপনারা যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন তাহলে কিন্তু এই টাইম কাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। যারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, তাদের কাজ হবে আজকের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক দাও। ওখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টাইম কাট অ্যাপ্লিকেশনটা আপলোড করে রাখবো। ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর অনেকদিন পর ভিডিও আপলোড করলাম, জানি না ভিডিওটা রিচ কেমন হবে। সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।